বিএনপিকে আর কি বলবো, বলার কিছু নাই, পাই না তো কোথাও খুঁজে। রাস্তায় নাই, সংসদে নাই, রাজপথে নাই, ওই ঘরের ভিতর বসে কিংবা প্রেস ক্লাবের একটা কক্ষ ভাড়া করে সেখানে গিয়ে কতগুলো কথা বলতে থাকে। তো আমি সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ, চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও, তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা কি যেন এই, হ্যাঁ আচ্ছা নাম বলার দরকার নেই বলছে, তো সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন, বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব, কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমি বিএনপিকে আর কি বলবো, বলার কিছু নাই, পাই না তো কোথাও খুঁজে। রাস্তায় নাই, সংসদে নাই, রাজপথে নাই, ওই ঘরের ভিতর বসে কিংবা প্রেস ক্লাবের একটা কক্ষ ভাড়া করে সেখানে গিয়ে কতগুলো কথা বলতে থাকে। এইসব কথা বলতে বলতে তাদের এখন রিপিট হচ্ছে, একদম রিপিট হচ্ছে, তাদেরকে আর কিছু করার তাদের আর কিছু আছে বলে আমি মনে করি না। আর সবচেয়ে বড় কথা কি মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দল যার কোনো কম্পিটেন্ট লিডারশিপ নেই, একজন লিডার আছেন তিনি বলে 70 বছর না কত বছর তার হয়েছে, জেল হয়েছে, এবং তিনি বিদেশে লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে রাজকীয় জীবন যাপন করছেন। আরেকজন আছেন তিনি অসুস্থ, তারপরে স্বশিক্ষিত, এবং যেই কারণে বিএনপির কোনো নেতা নেই। একমাত্র নেতা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি হচ্ছেন যে 1971 সালে মালেক মন্ত্রিসভার মন্ত্রীর পুত্র, যাকে সখা মিয়া বলা হয়, তার পুত্র। তার কাছ থেকে জাতি কি আশা করবে? মুক্তিযুদ্ধের জাতি, স্বাধীন বাংলার জাতি।